শুভমান গিল না ঋষভ পন্থ, কে আগে সেঞ্চুরি পাবেন? এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছিল চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। গিলকে পেছনে ফেলে সেই দৌড়ে প্রথম হয়েছে পন্থ, তবে তাতে একটি মাইল ফলকে নিজের নাম লেখার সুযোগ হারিয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। পন্থ আগে সেঞ্চুরি পেয়ে যাওয়াতে টেস্টে বাংলাদেশের বিপক্ষে 200তম সেঞ্চুরিটির মালিক হয়ে গেছেন গিল। টেস্টে বাংলাদেশের বিপক্ষে 2001 সালে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন জিম্বাবুয়েন ওপেনার হুইটাল। 11 বছর পর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। 13 বছর পর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি হলো গিলের ব্যাটে। টেস্ট ক্রিকেটে নবম দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে 200 সেঞ্চুরি হলো জিম্বাবুয়ে, এবং টেস্ট ক্রিকেটের নবীনতম 2 সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান ছাড়া সব দলের বিপক্ষেই তা হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম টেস্টে 200 সেঞ্চুরি হলো। বাংলাদেশের বিপক্ষে 200তম সেঞ্চুরিটি হলো 145তম টেস্টে, যেখানে এর আগে কোন দলের 200 সেঞ্চুরির ভুক্তভোগী হতে সবচেয়ে কম টেস্ট খেলার রেকর্ড ছিল 208 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শুধু ম্যাচের হিসাবেই নয়, সময়ের হিসাবেও বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে দ্রুততম। টেস্ট অভিষেকের 24 বছর হওয়ার আগেই 200 দেখে ফেলল বাংলাদেশ। আগের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার দখলে। টেস্ট অভিষেকের 30 বছর পর 2012 সালে নিজেদের খেলা 217তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 200তম টেস্ট সেঞ্চুরি হয়েছিল। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সবার আগে 200 সেঞ্চুরি হয়েছে, সেটি 1951 সালে। টেস্টে সবচেয়ে বেশি 872টি সেঞ্চুরিও হয়েছে ইংল্যান্ডের বিপক্ষেই। ইংল্যান্ড অবশ্য সবচেয়ে বেশি 1077টি টেস্টও খেলেছেন।